এখন বাসে করে চলেছি স্বর্গদ্বার সি বিচ। এই যে সামনে কর্নারটাতে এলেই সমুদ্রটা শুরু হয়। যেদিন এখানে আসি সেদিন এই জায়গাটাতে এলেই আনন্দে ভরে যায় মন প্রাণ। আবার ঠিক যেদিন বাড়ি ফিরে যাই সেদিন এই কর্নারটা পেরোলেই মনটা খারাপ হয়ে যায়। যারা চন্দননগরে থাকো বা গেছো কখনো তারা বুঝতে পারবে। এখন সি বিচের সাইডে রাস্তার ধারে ফুটপাত বরাবর সারি দিয়ে এভাবে বাতিস্তম্ভ লাগানো হয়েছে, যেটা দেখলেই এক লহমায় মনে পড়ে যায় চন্দননগর স্ট্যান্ডের কথা। সন্ধ্যার সময় চন্দননগর স্ট্যান্ডও এরকমই আলোকসজ্জায় সজ্জিত থাকে। দেখুন, একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন বেশ আরামদায়ক ওয়েদারটা, সমুদ্রের ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টি হওয়াতে মার্কেট একটু ফাঁকা হয়েছে বটে, তবে মনে হয় না বেশিক্ষণ সেটা স্থায়ী হবে। অবশেষে চলে এলাম সি বিচে। কালো অন্ধকারে এক একটা ফেনিল ও ঢেউ যেন মুক্ত মালার মতো শ্বেত শুভ্র, কি অপূর্ব দেখতে লাগে। জীবনের সমস্ত ব্যস্ততা, আনন্দ, দুঃখ, চাহিদা সবকিছু সমুদ্রের এই বিশালতার কাছে কয়েক মুহূর্তেই তুচ্ছ হয়ে যায়। চলো তোমাদের এবার এই সমুদ্রের ধারের রোজকার মার্কেটটা একটু ঘুরে দেখাই। কত কি না পাওয়া যায় এখানে, চাই কি আর নাই বা কি। তবে সমস্ত কিছুর সাথে বাঙালিরা পরিচিত স্বজনদের গিফট করার জন্য এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে যায়। তার মধ্যে সব থেকে কমন জিনিসটা হলো জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার একটি মূর্তি। চলো আমার ক্যামেরাতে তোমরা দেখতে থাকো এই মার্কেটে কত কি পাওয়া যায়। সঙ্গে বিভিন্ন রকম খাবার দাবারও আছে, ঠাকুরের বাসনপত্রও আছে, জামা কাপড়, ব্যাগ, খেলনা, কিছুই বাকি নেই প্রায়। আর আছে রকমারি মাছের পসরা, থরে থরে সাজানো বিভিন্ন প্রকার মাছ।
চলতে চলতে হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর অফিসে। এটি একটি গভর্নমেন্ট অফ ওড়িশা দ্বারা পরিচালিত ট্যুরিজম সংস্থা। এখান থেকেই তোমরা ডে 3 অ্যান্ড ডে 4 এর প্যাকেজ ট্যুরের বন্দোবস্ত করে নিতে পারো। আজকে বুকিং করে আমি কাল পাইনি, পরশু এবং তার পরের দিন পেয়ে গেলাম। এনাদের অনলাইন বুকিং এরও ব্যবস্থা আছে। এসি বাস এবং এসি ট্রাভেলারের সাহায্যে নিয়ে যাওয়া হয় দুদিনের ট্যুরে। স্ক্রিনে আমি লিফলেট দিয়ে দিলাম, তোমরা খরচের পরিমাণটা দেখে নিও। এক্সট্রা সামান্য কিছু টাকা লাগে, সেটা বিভিন্ন জায়গার এন্ট্রি ফি এবং বোটিং ফি আলাদা করে নেওয়া হয়। এছাড়া দুপুরের লাঞ্চ নিজের আলাদা খরচ। সঙ্গে বাসে একজন গাইড থাকেন, তিনি সম্পূর্ণ ইতিহাস যেতে যেতে বলতে থাকেন বাসের মধ্যে। বেশ ইন্টারেস্টিং এবং ভালো ব্যবস্থাপনা। এই অফিসটি পুরী হোটেলের পাশেই অবস্থিত। নেক্সট দুদিনের প্যাকেজ আমি বুকিং করে রওনা দিলাম হোটেলের দিকে। সারাদিন ঘুরে ঘুরে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। ডিনার সেরেই ঘুমোতে যাব। আগামীকাল ডে 3 করে নেব লোকাল সাইট সিইং। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি হোটেলে ফিরতে পারলে ভালো হয়, না হলে কোথাও দাঁড়াতেই হবে। চলো দেখা যাক কতটা যাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা। আজ দুর্গাপুজোর মহাসপ্তমী। সকলে নিশ্চয়ই খুব খুব পুজো এনজয় করছো। আমি উইশ করছি তোমাদের সকলের পুজো যেন দারুণ ভালোভাবে কাটে। খুব মজা করো আর ভালো থাকো। আমি চলে এসেছি আজ সানরাইজ দেখতে সি বিচে। 5:40 সূর্যি মামা উঠে পড়েছে, বাট আমরা একটু পর থেকে দেখতে পেয়েছি, কারণ পূব আকাশটা মেঘলা ছিল। তবে এখন সম্পূর্ণ আকাশ পরিষ্কার। স্বর্গদ্বার মোড়ের পাশেই চলে এলাম শঙ্করাচার্য মঠে। চলো মঠটা তোমাদের ঘুরে দেখাই। শ্রী কাঞ্চি কামাকোটি শঙ্করাচার্য মঠ। দোতলাতে এখান থেকে সমুদ্র দেখা যায় কত সুন্দরভাবে, দেখো। এরপর একটা টোটো ভাড়া করে চলে এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটি স্থাপিত হয় 2011 সালে। এটি সোনারপুর রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির একটি শাখা। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবারে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করেন। এই মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে বেলা 11টা এবং দুপুর 2:30 থেকে
সন্ধ্যা 6টা পর্যন্ত। মন্দিরের পিছন দিকে আছে রত্নবেদী। এখানে রয়েছে একটি ধূপ এবং মোমবাতি জ্বালানোর স্থান। মন্দির সংলগ্ন এই হোটেলটিতে আপনারা থাকতে চাইলে থাকতে পারেন। মনোরম পরিবেশ। সি ফেসিং হোটেল। মোটামুটি রেঞ্জ এখানে থাকার একতলা রুম ভাড়া 1100, দোতলার রুম ভাড়া 1200, তিনতলার রুম ভাড়া 2000। এটা এসি। বুকিং করতে হলে আমি স্ক্রিনের ওপর লিখে দিলাম ঠিকানাটা, সঙ্গে যাবতীয় তথ্য। প্রয়োজন হলে তোমরা অবশ্যই দেখে নিও। সঙ্গে বুকিং আওয়ার্স সেটাও দিয়ে দিলাম। এরপর চললাম পুরী মোহনা। এই হলো পুরী মোহনা। কি অপূর্ব লাগছে দেখো। মেঘলা আকাশ, মাঝে মধ্যে রোদ উঁকি দিচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। পুরো ছিটকে দেবার মতো ওয়েদার। ওই দূরে দেখা যাচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আমরা যেদিক থেকে এসেছি এই বিচটা একদম ফাঁকা। তোমরা বিকেলের দিকেও আসতে পারো। সুন্দর সুন্দর ইচ্ছা মতো পোজ দিয়ে রিলস বানাতে পারো। ঘন্টাখানেক এক দৃষ্টে সমুদ্রকে উপভোগও করতে পারো। এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরির কাজ চলছে। অদূর ভবিষ্যতে ভুবনেশ্বরে বিজু পটনায়ক এয়ারপোর্টে না গিয়ে ডাইরেক্ট পুরী চলে আসতে পারবে এই এয়ারপোর্টে। এরপর আবার চললাম টোটো করে নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এর পরের গন্তব্য হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। শুরুতেই বসে আছেন দেখো নন্দীজি। ওমকারেশ্বর নামটি ওঙ্কার অর্থাৎ পবিত্র ধ্বনি ওং এবং ঈশ্বর
অর্থাৎ প্রভু থেকে এসেছে। স্থানীয়রা বিশ্বাস করেন যে পুরীর ভগবান ও ওঙ্কারেশ্বর পুজো করা মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গে পুজো করার সমতুল্য। এরপর জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। কত সুন্দর কারুকার্য বিশিষ্ট দরজাটা দেখো, দারুণ দারুণ। মূল প্রবেশদ্বারের মাথাতেও দেখো সুন্দর ছোটখাটো একটা ঝাড়বাতি রয়েছে। এখন প্রবেশ করছি প্রথমে এই ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ মন্দিরে। এটি হচ্ছে এই মন্দিরের প্রবেশদ্বার বা বলা যেতে পারে সিংহদ্বার। মন্দিরের গোটা সিলিং এবং দেওয়ালের গায়ে কি অপূর্ব কারুকার্য করা দেখো। এরপর এটি একটি মহালক্ষ্মী মন্দির। দেখো সমস্ত বিগ্রহগুলি রং এখানে কালো, কোষ্টি পাথরের দ্বারা নির্মিত। এরপর এটি হলো হনুমান মন্দির। সবকটি মন্দিরই একইভাবে সুসজ্জিত এবং চিত্রের মাধ্যমে বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে প্রতিটা দেয়ালে। সময়ের অভাবে সব চিত্র ক্যামেরাতে দেখানো সম্ভব হচ্ছে না, তোমরা এসে এখানে অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। এই হলো হনুমানজির মূর্তি, জয় হনুমানজি। এরপর চলো দেখি ওঙ্কারেশ্বর মন্দিরে আর কি কি দেখার আছে। মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি ওমকারেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। আমি সাইড দিয়ে ঢুকেছিলাম, তাই মূল বিগ্রহটি দেখতে পাইনি। এবারে সামনের দিকে এসেছি, দেখো। এখানে একটি বড়সড় পাখির বসবাসের জন্য খাঁচা করে রাখা আছে। দেখো কত ধরনের পাখি রয়েছে এখানে, বিভিন্ন রং বেরঙের এক ঝাঁক পাখি। খাঁচাগুলি এত ঘন ভালো করে দেখানো যাচ্ছে না ক্যামেরাতে, তবুও তোমাদের জন্য চেষ্টা করলাম যাতে পরিষ্কার তোমরা দেখতে পাও। এখানে একজনই খুদে সদস্য রয়েছেন। ওই দেখো, শুধু পাখি নয়, এখানে গিনিপিগও আছে। কেমন চুপ করে বসে আছে দেখো, কি সুন্দর, তাই না? এখানে পাশে একটা দোকানও আছে, কিছু কেনাকাটা করতে পারো পছন্দ হলে।
এটা হলো মহাদেবের মন্দিরের বাইরেটা। এর উল্টো দিকে এই দরজাটা দিয়ে বেরোনো যায় বাইরের দিকে। তবে আরো অনেক কিছু এখনো দেখা বাকি, তাই চলো এগিয়ে যাই। মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। এখানে একটা বড় উঠোনের মতো অংশ রয়েছে, পাশে শ্রীকৃষ্ণ ও রাধা দোলনাতে বসে রয়েছেন। অপূর্ব লাগছে, দেখুন কি মিষ্টি, তাই না? এখানে দেখুন গান্ধীজি 3 बंदर मुख अंधा बधिर बैठे हैं। এখানে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেব রয়েছেন। এরপর ঠিক বাইরেতেই রয়েছে এই চৌবাচ্চাটি, যেখানে রঙিন মাছ রয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে এই কচ্ছপটি। অনেকেই একে ছুঁয়ে আদর করছেন আর প্রণামও করছেন। এখানে দেখো শ্রীকৃষ্ণ রয়েছেন, কিন্তু ওনার 6টা হাত। 2 হাতে বাঁশি বাজাচ্ছেন, নিচের একটি হাতে কমণ্ডুল ও একটি হাতে লাঠি, আর ওপরের একটি হাতে তীর এবং একটি হাতে ধনুক। চলো এবারে যাই পদ্মনাভ স্বামী মন্দির। এখানে বিশাল আকারের শ্রী বিষ্ণুদেব শুয়ে আছেন। তার নাভি থেকে পদ্ম ফুল উঠেছে, তাতে বসে আছেন স্বয়ং ব্রহ্মা। অসাধারণ সমস্ত ওয়াল পেন্টিং রয়েছে এখানে বিভিন্ন দেবদেবী। এখানে রয়েছেন শ্রী চৈতন্যদেব। এরপর যাচ্ছি গোশালা দেখতে। এবার যাচ্ছি 108টি শিবলিঙ্গ দর্শন করতে।
এই প্রসঙ্গে বলে রাখি, ওমকারেশ্বর মন্দিরটি পুরী জেলার ধৌদিয়া নদীর তীরে অবস্থিত। জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার দূরে এটা। এই মন্দিরে ভগবান শিবকে ওমকারেশ্বর রূপে পুজো করা হয়। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো 108টা শিবলিঙ্গ। এই মন্দিরে ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, নৃসিংহমূর্তি, পঞ্চমুখী হনুমান, বিশাল একটা রথের চাকা, দোলনায় ঝুলন্ত রাধাকৃষ্ণ রয়েছে। এরপর বিশাল রথের চাকাটা ঘোরালাম একটু, যদি সামান্য পুণ্য অর্জন করতে পারি। এখানে দেখো রোজকার ভোগ রান্না চলছে। এখানে রাম সীতা বসে আছেন। আবার চললাম নেক্সট গন্তব্যে, নরেন্দ্র ট্যাঙ্ক। শোনা যায় ৫৫ শতাব্দীতে গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব দ্বারা খনন করা হয়েছিল এই নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র পুকুরি বা পোখারি। তার নামেই এটির নামকরণ হয় নরেন্দ্র ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি পুরীর পঞ্চতীর্থের অন্যতম এবং হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। প্রতি বছর বৈশাখ মাসে, ইংরাজির এপ্রিল মে মাসে জগন্নাথ মহাপ্রভুর বিখ্যাত চন্দনযাত্রা উৎসব এই জলাশয়তেই পালিত হয়। এই উৎসবে জগন্নাথ দেব নৌকোবিহারে বেরোন। এটি উড়িষ্যার বৃহত্তম একটি ট্যাঙ্ক, যা প্রায় 16টি ঘাট নিয়ে গঠিত। ট্যাঙ্কের মাঝখানে একটি মন্দির, যেটা চন্দন মণ্ডপ নামে পরিচিত, সেটা অবস্থিত। এটি একটি সেতু দ্বারা দক্ষিণ তীরের সাথে সংযুক্ত। নরেন্দ্র ট্যাঙ্কে নরেন্দ্র সরোবরও বলা হয়। জলটা দেখো কি পরিষ্কার। এখানে অবশ্য এন্ট্রি ফি লাগে 10 টাকা পার হেড, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। এর পরের গন্তব্য হলো জাপানি টেম্পল। উড়িষ্যার মধ্যে এক টুকরো জাপান, খুব সুন্দরভাবে ফুল গাছ ও রকমারি বাহারি গাছ দিয়ে সাজানো চারপাশ। চলো একবার ভালো করে ঘুরে দেখে নিই।
এরপরে চলে এলাম নেতাজি মিউজিয়াম, বাট আমাদের দুর্ভাগ্য বেশ কিছু মাস যাবৎ এটা বন্ধ আছে। ভিতরে কাজ চলছে বিল্ডিংয়ে। অবশেষে খুবই আফসোস রয়ে গেল না দেখতে পেয়ে, তবে পরে আবার এসে নিশ্চিত দেখতে পাবো। তোমরা পুরীতে এলে অবশ্যই একবার ঘুরে যেও এখানে। আমি বাইরে থেকেই একটু দেখাবার চেষ্টা করলাম তোমাদের। চলো এরপর যাচ্ছি বেদি হনুমান মন্দির। এখানেও এন্ট্রি ফি নেওয়া হচ্ছে 5 টাকা পার হেড। যদিও কেন তা ঠিক বোধগম্য হলো না, কারণ হয়তো ভবিষ্যতে মন্দির উন্নয়ন প্রকল্প থাকতে পারে। যা হোক, ইনসাইড টেম্পল ফটো তুলতে দেবে না। আমাদের কাছে এটা খুব অসহ্য একটা বিষয়। কিছু করার নেই, তোমাদের দেখাতে পারলাম না, এটা খুব পীড়াদায়ক। এরপরে চলে এলাম লোকনাথ মন্দির, কিন্তু দুঃখের বিষয় মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকেই যতটা দেখানো সম্ভব সেটাই দেখালাম। এবারে চলে এলাম গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এখানে এসে মনে হয় এক টুকরো বৃন্দাবন যেন পুরীতেই অবস্থান করছে। শ্রী চৈতন্যদেব থেকে হনুমানজি, সমুদ্র মন্থন থেকে শ্রীকৃষ্ণ রাধিকা, মা সরস্বতী থেকে মহাদেব, কে নেই এখানে। চলো দেখে নি। এখানে আমি আর কিছু বলছি না, তোমরা শুধু ফিল করো এখানটাকে। অসাধারণ একটা জায়গা, বেশ খানিকক্ষণ খুব শান্তি পাবে ঘোরাফেরা করার পর। চলো আমার সঙ্গে ঘুরতে থাকো।
এবারে চলে এলাম মা মাসিমা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে পরিচিত। চলো ভেতরে প্রবেশ করে দেখা যাক। এরপর চলে এলাম গুন্ডিচা মন্দিরের সামনে। গুন্ডিচা মন্দিরের দূরত্ব হচ্ছে শ্রীমন্দির বা জগন্নাথ দেবের মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার। পুরীর রাজপথের দুই প্রান্তে অবস্থিত এই দুই মন্দির, একদিকে জগন্নাথ দেবের মন্দির আর একদিকে গুন্ডিচা মন্দির। সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে, তবে রথের সময় সেই ভিড় হয় চোখে পড়ার মতো। লাখ লাখ পুণ্যার্থীরা এখানে ভিড় করে। আর এই যে বাইরের বিশাল ফাঁকা স্থানটাতে এখানে জগন্নাথ দেবের রথ রাখা থাকে 7 দিন। অবশ্য এই সময় ব্যতীত সারা বছর গুন্ডিচা মন্দির বন্ধ থাকে, প্রবেশ করা যায় না। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দিয়ে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিও। আগামী দিনে যখনই আমি আরো সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও দেব আমার চ্যানেলে, তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে প্লিজ শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসাই আমার চলার পথের পাথেয়। সবাই খুব ভালো থাকো আর এক্সপ্লোর উইথ বিশ্বরূপ চ্যানেল দেখতে থাকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পুরী সিরিজের পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি। অবশ্যই দেখো কিন্তু সকলে, ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।